নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমাদেরকে আমি একটা শর্টকাটে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। পটল আর আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এটা রুটি বা ভাতের সঙ্গে খেতে হবে, রুটি দিয়ে ভালো লাগে অনেকটা। বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে বানাই আমার সাথে থাকো দেখার জন্য। আর এখানে উপকরণ কি কি লাগছে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমি আলু নিয়েছি আর পটলকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি লাগছে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা লাগছে, চেরা করে দিয়েছি। আর এখানে একটা তেজপাতা গোটা নিয়েছি আর একটু পাঁচফোড়ন নিয়েছি। স্বাদ মতো নুন লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো এটা। আমি প্রথমে এখানে কড়া গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এখানে আমার গ্যাসের কড়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পটলটাকে ভেজে নেব। পটলটা দিয়ে দিলাম। পটলটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আলু তুলে দিয়েছি। আলুটাকে আমি হালকা নুন দিয়ে একসাথে ভেজে নেব। আর সামান্য একটু হলুদ দেবো কালার আসার জন্য। একবারেই আমি নুন দিয়ে দিচ্ছি, আর নুন দেব না। বারবার নুন দিলে বন্ধুরা নুন হয়ে যাবে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। দিয়ে এখানটা আমি একটু খালি করে দিয়েছি। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াবো, ভেজে নেব। টমেটো কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নাড়াচাড়া করছি, ভালো করে ভেজে নেব একসাথে সব। এখানে আমি এবার জল ঢেলে দিচ্ছি বন্ধুরা। আমার নাড়া হয়ে গেছে সবজিগুলো। দেখো বন্ধুরা, আমি এখানে সিদ্ধ বোস করে দিয়েছি সবজিটা। আমার সিদ্ধ হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগে অল্প একটু সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। সামান্য দেব, বেশি দেব না আমি। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। হালকা রস রস থাকবে। আমি এবার নামিয়ে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, পটল আলু চচ্চড়ি আমার কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে।